হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আপনারা সকলেই জানেন কলকাতা আর.জি. কর হসপিটালের সেই কাণ্ড, যেখানে এখনও পর্যন্ত গোটা উত্তপ্ত দেশ। সেখানে একটাই স্লোগান উঠে এসেছে যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ আমাদের ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচার যতদিন না পাওয়া যাবে ততদিন কিন্তু এই আন্দোলন চলতে থাকবে। এরই মধ্যে উঠে এসেছে আরও একটি স্লোগান। সেখানে শুধু কলকাতা নয়, গোটা দেশ জুড়ে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আসলেই কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ হতে চলেছে? কি জানাচ্ছে সরকার? সমস্তটা বিস্তারিতভাবে জানুন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন, যে উত্তপ্ত দেশ, এবং সেখানে কিন্তু প্রথমত পুলিশ আধিকারিকের হাতে এই রিপোর্টের অর্থাৎ ময়নাতদন্ত এবং যত রকম রিপোর্ট প্রেস করা ছিল তারা কিন্তু পুলিশ যথাযথভাবে করেছেন, এবং তারপর কিন্তু এই দায়ভার গিয়েছে সিবিআইয়ের হাতে। এখনও পর্যন্ত সিবিআই কিন্তু কোনো রকম তথ্য উদ্ঘাটন করতে পারেনি। তার জন্যই গোটা দেশ আরও বেশি বিক্ষোভ দেখাচ্ছে এবং আন্দোলনে নেমেছেন অনেকজন। সেখানেই উঠে এসেছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তবে মুখ্যমন্ত্রী কি আসলেই পদত্যাগ করতে চলেছেন? দেখুন, যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ জানিয়ে দিলেন রাতের সব থেকে বড় খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করতে বললেন শুভেন্দু অধিকারী। তিনি একটি দীর্ঘ টুইট করেছেন এবং দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীকে হীরক রানী বলে চরম নিশানা করেছেন। তিনি বলেছেন, হীরক রানী ভয়ে কাঁপছে, স্বতঃস্ফূর্ত জনরস এই সরকারকে কোণঠাসা করেছে এবং তার পুরো প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। পাবলিক আন্দোলন রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এবং আরও বেশি সংখ্যক মানুষ রাস্তায় নামছে। অরাজনৈতিক ছাত্র গোষ্ঠীর দ্বারা নবান্ন অভিযান এর জন্য একটি নির্দিষ্ট আহ্বান তার ম্যাজিস্ট্রেটের মধ্যে এতটাই ভয় জাগিয়েছে যে প্রথমে তিনি তার আইনজীবীকে মাননীয় সুপ্রিম কোর্টের শুনানির সময় বিষয়টি উত্থাপন করতে বলেছিলেন। তারপর অসচেতন প্রশাসন এই বিষয়ে মাননীয় কলকাতায় হাইকোর্টের দ্বারস্থ হয়। সবথেকে স্কুল শিক্ষা দপ্তরে এই নির্দেশ জারি করা হয়েছে যাতে দপ্তরের অনুমতি ছাড়া অন্য কোনো কর্মসূচি ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বন্ধ করা হয়। আমি মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিই যে এটি একটি স্বাধীন দেশ এবং এই ধরনের হুকুমের কোনো প্রভাব নেই। তাছাড়া এটি একটি পাবলিক মুভমেন্ট। আপনি লোকেদের তাদের স্বাধীন ইচ্ছার বাইরে যা করতে ইচ্ছুক তা থেকে ধারণ করতে পারবেন না। মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন যে রাজ্যে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা সবাই জানি যে জনগণের শক্তি আপনাকে বিচলিত করেছে এবং আপনি ভয় পাচ্ছেন যে কেউ আর আপনাকে ভয় পায় না। যদি আপনি যা পারেন চেষ্টা করুন, কিন্তু আমরা ন্যায় বিচার চাই। এর ক্ল্যারিয়ন কলকে আপনি দমন করতে পারবেন না। আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করার নৈতিক কর্তব্য হারিয়ে ফেলেছেন। সেটা উপলব্ধি করে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করলেই ভালো হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে শুভেন্দু অধিকারীর টুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে। আপনারা সকলে দেখতে পেলেন যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার কথা কিন্তু সেখানে বলা হয়েছে টুইট করে। টুইটের মাধ্যমে কিন্তু বলে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী যে আপনাকে অবশ্যই পদত্যাগ করা উচিত। কিন্তু কেন বলেছেন সেটা আপনারা সকলেই জানেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।